গত জুনে ইরানে হামলার আগে মার্কিন যুক্তরাষ্ট্র আকাশে যুদ্ধ বিমানে জ্বালানি ভরার ট্যাঙ্কার ইউরোপের দিকে পাঠিয়েছিল। সেপ্টেম্বরের শেষেও একই ঘটনা ঘটেছে। এবার আগের তুলনায় বেশি সংখ্যক ট্যাঙ্কার ইউরোপের আকাশে পৌঁছেছে। মার্কিন অভ্যন্তরীণ ঘাঁটি থেকে ইউরোপের উদ্দেশ্যে ৩০টিরও বেশি ট্যাঙ্কার এয়ারক্রাফট পাঠানো হয়েছে। এদের মধ্যে রয়েছে KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার এবং KC-46 পেগাসাস বিমান। এসব ট্যাঙ্কার যুদ্ধ বিমান নজরদারি বিমান ও বোমারু বিমানগুলোর জন্য অপরিহার্য জ্বালানি সরবরাহ করতে সক্ষম। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপ মানে দুই প্রান্তে সম্ভাব্য হামলা আসন্ন, হোক তা রাশিয়া বা মধ্যপ্রাচ্যের লক্ষ্য ইরান। বিশেষ করে ন্যাটোর সামনে রাশিয়ার ক্রমবর্ধমান কার্যক্রম এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের প্রতিরোধের মধ্য দিয়ে সতর্কতা বাড়ানো হচ্ছে। ট্যাঙ্কারগুলো ব্যবহার করে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং তার বাইরের অভিযানে যুদ্ধবিমান দীর্ঘ সময় আকাশে থাকতে সক্ষম। এতে দ্রুত সৈন্য এবং যন্ত্রপাতি পৌঁছানো সম্ভব হচ্ছে। বিশেষ করে KC-135 এবং KC-46 ট্যাঙ্কার একবারে কয়েক হাজার পাউন্ড জ্বালানি স্থানান্তরে সক্ষম, যা আকাশে দীর্ঘ সময়ে যুদ্ধবিমান চলাচল নিশ্চিত করে। এর আগে ইরান ইসরায়েল সংঘাতের সময়ও মার্কিন ট্যাঙ্কার এভাবে ইউরোপে পাঠানো হয়েছিল। কিছু সময় পরই ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে আঘাত চালানো হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানে ৩০টি ট্যাঙ্কার পাঠানোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য স্ট্রাইক প্যাকেজ, নজরদারি মিশন এবং দ্রুত সৈন্য চলাচলের জন্য প্রস্তুতি নেয়। ট্যাঙ্কারগুলোর মধ্যে ১৭টি মধ্যপ্রাচ্যের দিকে প্রেরণ করা হয়েছে, যা দীর্ঘ পাল্লার অভিযান এবং মার্কিন কেন্দ্রীয় কমান্ডের সক্ষমতা বাড়াচ্ছে। বাকি ট্যাঙ্কারগুলো ন্যাটোর পূর্বাঞ্চলে, বিশেষ করে পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলে অবস্থান করছে। এতে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন রোধে এবং ইউরোপীয় মিত্রদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা মিলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে পুরো ন্যাটো জোট এখন সামরিক শক্তি বৃদ্ধি করছে। এ ধরনের ট্যাঙ্কার পাঠানোকে সমরবিদরা পরিকল্পিত পদক্ষেপ হিসেবে দেখছেন, যা প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখে এবং ইউরোপীয় মিত্রদের সাহস যোগায়। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত নির্দিষ্ট অভিযান চালাতে সক্ষম। এ ধরনের ট্যাঙ্কার সরবরাহের মাধ্যমে যুদ্ধ বিমানগুলোতে জ্বালানি থাকায় আগ্রাসন বা প্রতিরক্ষা উভয় ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্ভব হচ্ছে। পূর্ব ইউরোপ ও মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে। মার্কিন ট্যাঙ্কারগুলো কেবল সরবরাহের জন্য নয়, সম্ভাব্য সামরিক আক্রমণ ও প্রতিরক্ষা কার্যক্রমে প্রস্তুতি বাড়ানোরও নির্দেশক। ন্যাটো ও মার্কিন সেনারা এটিকে কৌশলগত শক্তি প্রদর্শনের অংশ হিসেবে বিবেচনা করছেন।